আমরা কিছু বাঙালিরা আন্তর্জাতিক পাগল স্তরে যতক্ষণ না নিজেদের নাম তুলছি ততক্ষণ কি থামবো না? কিছু বাঙালির জ্ঞান বুদ্ধি দেখে মনে হয় না এদের বুদ্ধিগুলো ওই বাড়ির ডাস্টবিনে ফেলে এরা রাস্তাঘাটে নামছেন আর আশেপাশের লোকজনকে গাধা মনে করছেন। কেন বলছি বলুন তো কথাগুলো? দেখুন, এখন অন্তত সংবাদ মাধ্যমে দেখে বুঝে গেছেন চারিদিকে একটাই খবর চলছে, আর আনুষঙ্গিক সমস্যাগুলো কেমন যেন ঢাকা পড়ে গেছে। ওই স্লোগানটাও কেমন একটা চেনা চেনা লাগছে না? ওই জাস্টিস ফর তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে যে মানুষটা আত্মহননের পথ বেছে নিলেন তিনি হয়তো সঠিকভাবে এই এসআইআর, সিএএ এগুলো বুঝে উঠতে পারেননি। তার থেকে বড় কথা, হয়তো এনাকেও সঠিকভাবে বোঝানো হয়নি। এই এসআইআর তো একটা সোজাসুজি বিষয়, যেটা 2002 সালেও হয়েছিল, এটা 2025 সালেও হচ্ছে, আর পশ্চিমবঙ্গ ছাড়া আরও 12টি রাজ্যে হচ্ছে। এটা নিয়ে এত গোলানোর কি আছে? একটা ভোটার তালিকা সংশোধন হবে যেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার এগুলো বাদ যাবে। এটা নিয়ে এত মাতামাতি করারও কিচ্ছু নেই। আর যে সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ, এই ভুল বলে ফেললাম, বুদ্ধি এরা হয়তো বাড়ির ডাস্টবিনেই ফেলে এসছেন, না হলে কেউ এই পাগলের মতো প্ল্যাকার্ড জড়িয়ে ঘুরতো না। এই রকমভাবে জাস্টিস যদি বাকি মানুষজনের জন্য চাওয়া হতো না তাহলে মানতাম। জাস্টিস ফর আরজি করের সময়ও হয়তো এদের দেখা যায়নি, বা এই চাকরি চুরিতে যারা যুক্ত আর যাদের চাকরি গেল তাদের জন্য তো জাস্টিস চেতে পথে নামেননি, বা নারদা সারদা বা পাড়ায় পাড়ায় রাস্তাগুলো ভাঙা অবস্থায় আছে সেগুলোর জন্য তো জাস্টিস চাওয়া হচ্ছে না। অন্তত এগুলোর জন্য যদি জাস্টিস চেতেন তবে অন্তত কিছু একটা হতো। একটা কথা মনে হচ্ছে জানেন তো, আর সন্দেহ হচ্ছে, আসলে কি এই চারিদিকের সমস্যার খবরগুলোকে ঢেকে দেওয়ার জন্যই কি এটা একটা স্ট্র্যাটেজি চলছে? সারা রাজ্যে বেকারত্ব বেশি, পড়াশোনা করা শিক্ষিত ছেলেরা কাজ পাচ্ছে না, কাজ পেয়েও চাকরি হারাচ্ছে, তার দায় কার খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্যে ইন্ডাস্ট্রি নেই, স্কুল বন্ধ, রাস্তাঘাট ভাঙাচোরা অবস্থা, আর মেতে উঠছে অন্য একটা খবর নিয়ে, যাতে খবরগুলো ঢাকা পড়ে। কি আপনারাই বলুন।